সুন্দরী কাক এই জঙ্গলে নতুন আসেছিল। জঙ্গলের একটি গাছে সে বাসা বানিয়েছিল। লম্বা লম্বা চুল, সুন্দর সুন্দর চোখ, এই জঙ্গলে আমার থেকে সুন্দর কেউ না। যাই জঙ্গলে ঘুরে দেখি। এই বলে সুন্দরী কাক জঙ্গল ঘুরে বেড়ায়। হ্যালো সবুজ টিয়া, কেমন আছো? যাবার সময় সুন্দরী কাক টিয়ার সঙ্গে এইভাবে কথা বলে। কিছু দূর গিয়ে সুন্দরী কাক গৌরী কাককে দেখতে পায়। সে একটি গাছে বসেছিল। সুন্দরী কাক গৌরী কাকের পাশে যায়। আমি আমাজন জঙ্গল থেকে এসেছি। আমার চুলগুলো কেমন আছে? অতটাও সুন্দর না, তবে একটু লম্বা আছে। আমার চুলগুলো এইভাবে লম্বা লম্বা ছিল, কিন্তু আমি কেটে দিয়েছি। আমার পছন্দ হয় না লম্বা চুল। 3টি আম গাছ, 2টি পেয়ারা গাছ, আর একটি বড় ঘর, আর 2টো সোনার হার আছে আমার কাছে। এই শুনে গৌরী কাকের অনেক লোভ হয়। আচ্ছা, এত কিছু আছে তোমার কাছে? তাহলে তো তোমার কাছে অনেক ধন সম্পত্তি আছে। তুমি কি বিবাহ করেছ? না, এতদিন তো করি না, কিন্তু আমি কোনো ভালো কাককে খুঁজছি যে আমার সাথে বিবাহ করবে। আমার সব ধন সম্পত্তি তাকে দিয়ে দিব। গৌরী চিন্তায় পড়ে যায়। আর 2টো সোনার হারও দিয়ে দিবে? তো আর কি, আমার স্বামী সোনার হার বিক্রি করে কোনো ব্যবসা শুরু করে নিবে। একটি কাক আছে আমার জানাশোনা, তুমি যদি বলো তাহলে আমি তার সাথে তোমার বিবাহের গল্প করব। কেন না, কাল আমি তোমার সাথে এই গাছটিতেই দেখা করব। সেই কাককে তুমি এখানে নিয়ে আসবে। আমি বিবাহের আগে একবার সেই কাককে দেখতে চাই। এই বলে সুন্দরী কাক সেখান থেকে চলে যায়, আর গৌরী কাকও ঘরে চলে যায়। গৌরীর স্বামী কালু কাক ঘরে ঘুমিয়েছিল। কালু কালু, ওঠো ওঠো, সব সময় খালি ঘুমাতেই থাকো। এখনই তো আমি ঘুমিয়েছিলি। কালু, একটি কাজ করবে আমার জন্য? হ্যাঁ, কি কাজ বলো? আমার সুন্দর স্বামী, তোমাকে 2বার বিবাহ করতে হবে। এটা শুনে কালু কাক তো আশ্চর্য হয়ে যায়। 2বার বিবাহ? এ তুমি কি বলছো গৌরী? তোমার মাথা তো খারাপ হয় না? তোমার পেটেই তো আমি ভরতে পারি না, তাকে কিভাবে সামলাবো? সে অনেক বড় লোক। প্লিজ কালুজি, যদি তুমি তাকে বিবাহ করো তাহলে আমি 2টো সোনার হার পাবো। ভালোভাবে বুঝে নাও, পরে যেন আমাকে কোনো দোষ দিও না। আমি সব কিছু বুঝেই তোমাকে বলছি। পরের দিন গৌরী কাক তার স্বামী কালু কাককে সঙ্গে নিয়ে সেই গাছটির কাছে যায়। বান্ধবী, এই কি সেই কাক? হ্যাঁ, এই সেই কাক যার সাথে আমি তোমার বিবাহের কথা বলেছি। এই তো মোটা কাক, কিন্তু চলবে। আমি করব বিবাহ। আমি এই মোটা কাকের সাথে বিবাহ করব। এই শুনে কালু কাক তো খুশিতে নাচতে থাকে। এখন আমার বয়স 80 বছরেই তো হয়েছে, আমি এখনো বুড়া হই না। সেই কথা তো মনে আছে সুন্দরী, সেই সোনার হারের কথা? হ্যাঁ, আমার সব মনে আছে। তারপর গৌরী কাক নিজের হাতেই তার স্বামী কালু কাকের 2বার বিবাহ করে দেয়। সুন্দরী চলো। কিন্তু কোথায়? তোমার বড় ঘরে। না না, এক্ষণেই না। এখন তো আমি 4 দিন আমার স্বামীর ঘরেই থাকবো। কত সুন্দর গল্প করব। স্বামীজি চলো। পর কালু কাক সুন্দরী কাককে নিয়ে তার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর গৌরী কাক পিছনে পিছনে সেখানে আসে। তুমি তুমি এখন এখানে কি করতে এসেছো? এখন গৌরী কিভাবে বলবে যে সে তো কালু কাকের স্ত্রী? গৌরী চুপচাপ ছিল। কালু বলে, এ তো আমার চাকর। ছি ছি, চাকর? কালো কাক, প্রথমেই বললে না কেন যে তুমি চাকর? এত গরিব কাককে আমার বান্ধবী বানাবো না। তুই যা এখান থেকে, যা পালিয়ে যা, না হলে আমি তোর মেরে ঠ্যাং ভেঙে দিব। মালিকজি, কিছুক্ষণ বাইরে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। তারপর কালু ঘর থেকে বাইরে আসে। কালু, এখন আর দেরি না করে এই বান্দ্রির কাছে 2টি সোনার হার নিয়ে তাকে তাড়িয়ে দাও। কিন্তু আমাকে কালকের দিন সময় তো দাও। এই সব তো তোমারই কাজ,
এটাতে আমার কোনো দোষ নাই। গৌরী চলে যায়। স্বামীজি, তোমাকে একটি সত্য কথা বলতে চাই আমি। বলো বলো সুন্দরী, কি বলতে চাও? আমার কাছে তোমাকে দেওয়ার জন্য কিছুই নেই। আমি তোমার চাকরের সাথে সব মিথ্যা কথা বলেছিলে। আমার বিবাহ হতে ছিল না। যদি তোমার বয়স 80 বছর হয়, আমারও বয়স 90 বছর। এই জন্য আমি সোনার হারের মিথ্যা কথা বলেছিলে। আমার কাছে তো নিজের ঘরও নেই। কি এ তুমি কি বলছো সুন্দরী? আমি সত্য বলছি। তো একটি সত্য আমিও তোমাকে বলতে চাই। গৌরী আমার চাকর না, সে তো আমার স্ত্রী। সে তোমার সাথে আমার বিবাহ সোনার হার নেওয়ার জন্য করেছিল। কি? হ্যাঁ। কালু কাক অনেক খুশিতে ছিল, কারণ তার প্রথম স্ত্রী সোনার হার পাক আর না পাক, কিন্তু কালু কাক দ্বিতীয় স্ত্রী অবশ্যই পেয়েছে। সুন্দরবন জঙ্গলে টুনি পাখি তার ছানার সঙ্গে একটি গাছে বসবাস করত। জঙ্গলে গরমকাল চলছিল। মা মা, অনেক গরম লাগছে। বৃষ্টি কবে হবে? এখন বৃষ্টির মৌসুম আসতে সময় আছে বেটা। তুমি আমার কাছে আসো, আমি তোমাকে পাংখা দিয়ে হাওয়া করে দিব। গরম থেকে অল্প হলেও আরাম পাবে। মা মা, চলো নদীর ধারে যাই। সেখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে, আর ঠান্ডা ঠান্ডা জলপান করে নিব। তারপর টুনি তার ছানাকে নিয়ে নদীর ধারে চলে আসে আর অনেকক্ষণ বসে থাকে। হঠাৎ জঙ্গলে বৃষ্টি শুরু হয়ে যায়। সব পাখি বৃষ্টির আনন্দ নিতেছিলেন, কিন্তু কিছু সময় পর বৃষ্টি ভয়ঙ্কর রূপ নেয়। বেটা, জলদি ঘরে চলো, না হলে আমরা রাস্তায় ফেঁসে যাব। বৃষ্টি ভয়ঙ্কর রূপ নিয়েছে। টুনি তার ছানাকে নিয়ে জলদি জলদি ঘরে যায়। মা, আমাদের ঘর কোথায়? আমাদের ঘর কোথায় মা? মনে হচ্ছে বৃষ্টিতে আমাদের ঘর ভেঙে গেছে। হে ভগবান, এটা তুমি কি করলে? গরম থেকে তো তুমি আমাদের আরাম দিলে, কিন্তু আমাদের ঘর ভেঙে দিলে। এখন আমি আমার ছানাকে নিয়ে এই ভয়ঙ্কর বৃষ্টিতে কোথায় যাব? টুনি পাখি বৃষ্টিতে তার ছানার সঙ্গে থাকবার জায়গা খুঁজতে থাকেন। মা মা, ওই দেখো কালু চাচুর কাঠের ঘর। চলো তার কাছে সাহায্য চাই। চলো মা, আমরা কালু চাচুর ঘরে যাই। কালু চাচু, ও কালু চাচু, দরজা খুলো। আমি আর আমার মা বৃষ্টিতে ভিজতেছি। আমাদের ঘর ভেঙে গেছে চাচু। এখানে আমি কোনো ধর্মশালা খুলে রাখি না যে তোমাদেরকে আমার ঘরে থাকতে দিব। যাও এখান থেকে, অন্য কোথাও গিয়ে থাকবার জায়গা খুঁজো। অনেক সময় ধরে তারা দুজন বৃষ্টিতে থাকবার জন্য জায়গা খুঁজতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি ঘর দেখতে পায়। মনে হচ্ছে এই ঘর কোনো সাধু মহাত্মার। চলো আমরা সেখানে যাই। দুজন মা বেটা মহাত্মার ঘরে যায়। মহাত্মা জি, আমাদের ঘর মাটির ছিল, বৃষ্টির কারণে ভেঙে গেছে, আর কেউ আমাদের সাহায্য করছে না। এই ভয়ঙ্কর বৃষ্টিতে কোনো থাকবার জায়গা নেই আমাদের। কোনো ব্যাপার না পাখি বোন, তুমি বৃষ্টি বন্ধ হওয়া পর্যন্ত এখানে থাকতে পারো। মহাত্মা জি, তোমার ঘরও তো মাটির, তাহলে এই ঘর কেন বৃষ্টিতে ভেঙে যায় না? এই জন্যই, কারণ এই ঘর জাদুই মাটি থেকে বানিয়েছি। এই নাও জাদুই মাটি, এটাকে সাধারণ মাটির সাথে মিশিয়ে তোমার ঘর বানাবে। সেই ঘর কখনোই ভাঙবে না। সন্ধ্যা হতে হতে বৃষ্টি থেমে যায়, আর টুনি মহাত্মা জির দেওয়া জাদুই মাটি দিয়ে নিজের ঘর বানাতে থাকে। কষ্ট করে টুনি মাটির ঘর বানিয়ে ফেলে। তারপর তারা দুজন যখন মাটির ঘরে প্রবেশ করে, সেই ঘর ভিতর থেকে অনেক ঠান্ডা ছিল। মা, এই ঘর তো অনেক ঠান্ডা। এই ঘরে তো একটুও গরম লাগবে না মা। মহাত্মা জির জাদুই মাটি কামাল করে দিয়েছে মা। আমাদের মতন ঘর জঙ্গলে কারোর কাছে নেই। তারপর তারা দুজন খুশি খুশি সেই মাটির ঘরে বসবাস করতে থাকে। কিন্তু তাদের খুশি সেই জঙ্গলে বসবাসকারী কালো বিলাইয়ের সহ্য হয় না, আর একদিন সুযোগ বুঝে তাদের ঘরকে অধিকার করে নেয়। টুনি আর তার ছানা নদী থেকে জলপান করে যখন নিজের ঘরে আসে, তখন তারা কালো বিলাইকে দেখে চমকে যায়।
আসো টুনি, আমি তোমারই অপেক্ষা করতেছিলি। আজ থেকে এই ঘর আমার। তুমি এই ঘর ভুলে যাও, না হলে আমার খাবার হয়ে যাও। বিলাই মসি, অনেক কষ্ট করে বৃষ্টির দিনে এই ঘর বানিয়েছি। আমরা এই গরমে কোথায় যাব? আমাদের উপর দয়া করুন। এই সব আমি জানি না। এই ঘর আজ থেকে আমার। এখন যাও এখান থেকে। টুনি মন খারাপ করে সেই মহাত্মা জির ঘরে যায়। বাবাজি, আমাদের উপর দয়া করো, আমরা আবার বিপদে পড়েছি। তোমার দেওয়া জাদুই মাটি থেকে বানানো ঘরে দুষ্টু বিলাই অধিকার করে নিয়েছে। আমি আর আমার বেটা নিজের জীবন বাঁচিয়ে তোমার কাছে এসেছি। বাচ্চা, পরিশান হওয়ার দরকার নেই। সেই ঘর জাদুই মাটির। আমি এক্ষুনি জাদু করে সেই ঘরকে এখানে কোনো গাছের উপর নিয়ে আসছি। বাবা একটি মন্ত্র পড়ে আর সেই জাদুই মাটির ঘর সেখান থেকে অদৃশ্য হয়ে টুনির কাছে চলে আসে। টুনি অনেক খুশি হয় আর বাবাকে প্রণাম জানায়। নিজের মাটির ঘরে খুশি খুশি বসবাস করতে থাকে।